তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি রিকোয়ারমেন্ট। এসএসসি তরফ থেকে একটি রিকোয়ারমেন্ট বা হচ্ছে চাকরির বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে, যেটা উচ্চ মাধ্যমিক পাশে 3712 জন শূন্য পদে ডাটা এন্ট্রি ও ক্লার্ক নিয়োগ করা হবে। তো এসএসসি বোর্ডের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশে 3712 জন ডেটা এন্ট্রি এবং ডেটা অপারেটর এবং ক্লার্ক নিয়োগের একটি বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে। সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো পদের নাম যেখানে বলা হয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর। শূন্য পদ রয়েছে মোট 3712টি। এখানে শিক্ষকতা যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। তো এই পদের জন্য ডেটা এন্ট্রি অথবা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যারা আবেদন করবেন তাদের উচ্চ মাধ্যমিক পাস হলে তারা আবেদন করতে পারবেন। এর সঙ্গে আপনাকে এছাড়া কম্পিউটার নলেজ থাকতে হবে, এর পাশাপাশি টাইপিং স্পিডও থাকতে হবে। এর জন্য আরও দুটি ক্রাইটেরিয়া আপনার প্রয়োজন হবে, সেটা হচ্ছে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং টাইপিং স্পিড আপনার থাকতে হবে। বয়সের সময়সীমা যেটা বলা হয়েছে যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স 17 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তো যারা এই ফর্ম ফিল আপ করবেন তাদের বয়সের সীমা এখানে 17 থেকে 27 বছরের মধ্যে যারা আছেন তারা এই ফর্মটি ফিল আপ করবেন। এবং এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় থাকবে। বেতন যে সকল প্রার্থীরা লোয়ার ডিভিশন ক্লার্কের পদের জন্য চাকরি আবেদন করবেন তাদের প্রতি মাসে 19,900 টাকা, এবং যে সকল প্রার্থীরা ডাটা এন্ট্রি অপারেটর পদের চাকরির জন্য আবেদন করবেন তাদের বেতন হচ্ছে 25,000 টাকা। তো যারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবেন তাদের বেতন বলা হয়েছে 19,900 টাকা, এবং যারা ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করবেন তাদের বেতন 25,500 টাকা বেতন দেওয়া হবে। এবং এটা আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, আবেদনের প্রক্রিয়া কীভাবে, যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে ভিজিট করে সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার সময় আপনার বৈধ একটি ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লগ ইন করে আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে, এবং আবেদনের পরে ফিস পেমেন্ট আপনাকে আবেদন সাবমিট করতে হবে। ফিস পেমেন্টের পরে আপনাকে আবেদনটি সাবমিট করতে হবে। তো আবেদন প্রক্রিয়া হলো আপনার ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে সর্বপ্রথম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে আপনাকে একটি ভ্যালিড ইমেল আইডি এখানে প্রয়োজন হবে, এবং সম্পূর্ণ নির্ভুলভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন, এবং আপনার যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে এবং ফিস পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এবং কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এই লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ডেটা এন্ট্রি পদের জন্য: বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেট। তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট অথবা জন্ম সার্টিফিকেটের প্রয়োজন হবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনার যতদূর পড়াশোনা আছে ততটা আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে। আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনার কাস্ট সার্টিফিকেট লাগবে। পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং কম্পিউটারের সার্টিফিকেটটি লাগবে। তাহলে এই 6টি আপনার ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এই ফর্মটি ফিল আপ করার জন্য। এবার আবেদন ফি কত হবে: তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও মহিলা প্রার্থী বাদে সবাইকে 100 টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে। তাহলে তপশিলি জাতি যারা আছেন এবং তপশিলি উপজাতি এবং মহিলা লেডিস ক্যান্ডিডেট এরা সবাই ফ্রি অফ কস্টে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। কেবলমাত্র যারা তপশিলি উপজাতি এবং তপশিলি জাতির মধ্যে পড়ছেন না, যারা জেনারেল পড়ছেন তাদের সকলকে 100 টাকা করে ফিস পেমেন্ট করতে হবে। তো এর সময়সীমা বেশি দিন নেই। আমরা সময়সীমা কতদিন আছে সেটা আমরা লিগ্যাল নোটিশে আমরা দেখে নিচ্ছি। এবং ডেটা এন্ট্রি সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 8/4/2024 থেকে 7/5/2024 পর্যন্ত ডেট করা হয়েছে। তো 8/4 অর্থাৎ অনেকদিন হয়ে গেল, এখন আজকে 5 তারিখ, আর 2 দিন সময় রয়েছে এই ফর্মটি ফিল আপ করার জন্য। লাস্ট ডেট দেওয়া হয়েছে 7/5/2024টা 7 তারিখে রাত্রি 12টা পর্যন্ত আপনি এই ফর্মটি সাবমিট করতে পারবেন। লাস্ট ডেট হচ্ছে 7 তারিখ, অর্থাৎ আর 2 দিন সময় আছে। আপনারা তাড়াতাড়ি করে এই ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। এবং 10+2 যারা আছেন 18 থেকে 27 বছরের মধ্যে তারা এই ফর্মটি অবশ্যই ফিল আপ করে নিতে পারবেন। এরপরে আপনাকে দিয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম অফ মেকিং অনলাইন পেমেন্ট। আপনাকে অনলাইন পেমেন্টের ডেটও দিয়ে দিয়েছে 8/5/2024 মধ্যে আপনাকে অনলাইন পেমেন্ট 100 টাকা পেমেন্ট করতে হবে।
এরপরে পে স্কেল আছে আপনার, আমরা যেটা বলে দিয়েছি, যেটা হচ্ছে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 19,900 থেকে 63,000, আর আপনার ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য 29,200 থেকে 93,300, ডেটা এন্ট্রি অপারেটরের জন্য হচ্ছে 25,500 থেকে 81,800। তো আপনারা এই অফিসিয়াল নোটিশটি আপনারা চেক করে নিতে পারবেন। এই আপনার যে ssc.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনি এই নোটিশটি আপনি পেয়ে যাবেন, এবং যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, আমরা অবশ্যই আপনাদেরকে নোটিশটি সেন্ড করে দেবো। তো আশা করি বন্ধুরা আমরা সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে এই এসএসসি যে ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটরের নোটিশটি পাবলিশ হয়েছিল 8 তারিখে। তো আমরা আর আজকে আর 2 দিন বাকি আছে সাবমিট হওয়ার জন্য, লাস্ট ডেট। তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই ফর্মটি ফিল আপ করে নেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, যাতে আরও যারা আছেন তারা ফর্মটি ফিল আপ করতে পারেন।